কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এই পর্বে একটা 16ই ডিসেম্বর একটা ব্যানার বানাবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। ব্যানার বানাতে আমরা প্রিন্ট করব, যেহেতু প্রিন্ট মিডিয়ার জন্য বানাবো, সেহেতু আমাদের ব্যানার ফিট হিসেবে গণনা করা হয়। আমি এর আগেও বলেছিলাম, আবার বলে দিচ্ছি, ব্যানার বানাতে সাধারণত ব্যানার প্রিন্ট ফিট হিসেবে গণনা করা হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, Ctrl+N, নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। এখানে আমরা পিক্সেলের জায়গায় ইঞ্চি করে দিব। ইঞ্চিতে আমরা ডিসাইড করে দিব যে কত ইঞ্চি আমাদের ওয়াইড হাইট থাকবে। হ্যাঁ, তো আমরা সাধারণত আমি ছোট করে বানিয়ে নিই। সাপোজ ধরুন আমি এখানে 1 ফিট, হাফ ফিট দিয়ে বানালাম। আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন, ছোটও রাখতে পারেন, সেটা আপনাদের বিষয়। তো 1 ফিট অর্থাৎ 12 ইঞ্চি এবং হাফ ফিট অর্থাৎ 6 ইঞ্চি। আবার আরেকটা কাজ করতে পারেন, 2 ফিট 1 ফিটও করতে পারেন, সেক্ষেত্রে 24 ইঞ্চি এবং 12 ইঞ্চি। ওকে, রেজুলেশন আমাদের 200 রাখলেই চলবে। এবং কালার মোড আপনি প্রিন্ট করবেন, CMYK কেও রাখতে পারেন, আবার RGB তেও রাখতে পারেন, সেটা প্রবলেম হবে না। তো RGB যদি প্রিন্ট করেন সেক্ষেত্রে আপনি CMYK রাখবেন, আর যদি যে কোনো ব্যানার আপনি ওয়েবসাইট অথবা যে কোনো ডিসপ্লের জন্য ইউজ করেন সেক্ষেত্রে RGB রাখবেন। আমি সবই বলে দিয়েছি। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও বলে দিয়েছিলাম যে আপনি প্রিন্টের জন্য এবং ওয়েব ডেভেলপ বা আপনি ডিসপ্লের জন্য কিভাবে কি করবেন। তো আমরা সেক্ষেত্রে RGB রাখলাম, আমরা ওয়েবের জন্য কাজ করব, আমরা এখানে 72 রেজুলেশন রাখলাম। ওকে, এবং আমরা এখানে 1 ফিট হাফ ফিট রাখলাম, প্রবলেম নেই। আমি সাইজটা, যেহেতু ব্যানার যে কোনো নির্দিষ্ট আমি কোনো ওয়েবসাইটে ইউজ করব না, নির্দিষ্ট কোনো ডিসপ্লেতে ইউজ করব না, আপনি যেখানে ইউজ করবেন সেখানের এক্সাক্ট মাপটা অর্থাৎ এক্সাক্ট যে সাইজটা আছে সেই সাইজটা জেনে হাইট ওয়াইড দিয়ে নেবেন। ওকে, ঠিক আছে। তা আমরা 12 ইঞ্চি এবং এখানে 6 ইঞ্চি দেন। ওকে, আমরা রেজুলেশন 72 রাখলাম এবং কালার মোড RGB রেখে আমরা ওকে করলাম। ওকে, আমাদের নিউ একটা ডকুমেন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যেহেতু 16ই ডিসেম্বর নিয়ে একটা ব্যানার তৈরি করছি, সেক্ষেত্রে আমাদের এখানে একটা শেপ আকারে আমরা তৈরি করি। তো চলুন শুরু করা যাক। আমি এখান থেকে লেয়ার অপশনটা রাখলাম এবং বাকিগুলো আমরা হাইড করে অর্থাৎ সরাই রাখলাম। আমার লেয়ার নিয়ে বেশি কাজ করব আমরা। ওকে, এবং লেয়ার স্টাইল নিয়ে, সেক্ষেত্রে আমাদের লেয়ার যে উইন্ডোটা আছে এটা রাখলেই চলবে। তো এটা রাখলাম এবং আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করব। আমরা এখান থেকে ইলিপসি টুল দিলাম। ইলিপসি টুল নিয়ে আমরা একটা শেপ ক্রিয়েট করলাম। কিবোর্ড থেকে শিফট এবং অল্ট কি চেপে ধরে আপনি ড্র্যাগ করবেন এবং সমানভাবে চারিদিকে বড় ছোট হবে। এটা তো আমরা জানি, আমি এর আগে অনেকবার বলে দিয়েছিলাম যে এখানে শিফট অল্টার অর্থাৎ ধরলে এখানে চারিদিক থেকে বড় হবে। তো আমরা একটা শেপ ক্রিয়েট করে নিয়েছি। এবার আমরা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে নিলাম। আমরা শেপের কালার চেঞ্জ করে, না হলে বুঝতে পারছি না যে কি কালারে আছে। আমরা সাপোজ যে কোনো একটা কালার এখানে ফিল করে নিলাম। আমরা এখানে অ্যাশ কালার একটা ফিল করে দিলাম। ওকে, এবং নিচে যেটা আছে এটাতেও আমরা অ্যাশ কালার ফিল করে দিলাম। সেম কালারটা এই যে এই পাশে আছে ফিল করে দিলাম। ওকে, এবং এই দুইটা আমরা একসঙ্গে সিলেক্ট করব। এবার আমরা কি করব, শেপ আমরা এর আগের টিউটোরিয়ালে দেখেছিলাম যে আমরা এখান থেকে কিভাবে আমরা শেপ ম্যানেজ করতে পারি, অর্থাৎ কম্বাইন করে আমরা কাজ করতে পারি শেপ নিয়ে। আমরা যেহেতু প্রিন্টের জন্য কাজ করব এবং ওয়েবসাইটের জন্য যেখানেই করুন, আপনি শেপ নিয়ে যদি শেপ কম্বাইন করে কাজ করেন তাহলে কিন্তু আপনার রেজুলেশনের প্রবলেম হবে না এবং পরবর্তীতে আপনি সেটা ছোট বড় করলেও কোনো সমস্যা হবে না, করতে পারেন। একটু অ্যাডভান্স লেভেলে, আমি এর আগে একদম বেসিক সব কিছু দেখাচ্ছিলাম। এবার আমরা আস্তে আস্তে স্লোলি অ্যাডভান্স দেখবো। ওকে, তো আমরা এখানে কম্বাইন শেপ থেকে আমরা শেপ কম্বাইন করে দিব এবং সেটার ফলে কি হবে দেখতে পাচ্ছেন। এখানে আমাদের এখানে কয়েকটা অপশন আছে, সেখানে সেই অপশনগুলো আপনি ফলো করে কিন্তু কাজ করবেন। ওকে, আমরা Ctrl+Z দেই। আমরা এটা করব না, তাই না? এটা করব না, আমাদের কোনটা আছে দেখি। একটু বড় করে নিতে হবে, অর্থাৎ Ctrl+J দিয়ে আমরা ডুপ্লিকেট করেছি ঠিকই, কিন্তু একটু সাইজে বড় করে নিই। এই কারণে আমাদের হচ্ছে না। আমরা সাইজে একটু বড় করে নেব উপরের লেয়ারটা, অর্থাৎ আমাদের শেপটা আমরা এই যে আকারটা দুইটার মাঝামাঝি দেখতে পারবেন। দুইটা সিলেক্ট করলে আমরা শেপ যাই, কম্বাইন শেপ, লেয়ার থেকে কম্বাইন শেপস, এন্ড দেখুন দেখতে পারবেন যে এর মাঝামাঝি যে অংশটুকু আছে এতটুকু
এখানে রয়ে গেছে এবং বাকিগুলো হাইড হয়ে গেছে। এবং এখানে আপনি চাইলে কিন্তু এডিট করতে পারেন, এখানে চাইলেই কিন্তু আপনি এডিট করতে পারেন। এখানে ডিরেক্ট সিলেকশন আছে, ডিরেক্ট সিলেকশন অথবা পাথ সিলেকশন যে কোনো একটা ধরবেন। পাথ সিলেকশন ধরে আপনি চাইলে এটা এডিট করতে পারেন। দেখুন কন্ট্রোল টি দিয়ে আমরা যদি এটা ছোট করি তাহলে দেখতে পারবেন যে এখানে ছোট হয়ে যাচ্ছে এবং জায়গাটুকু ভরাট হয়ে যাচ্ছে। আমরা কন্ট্রোল জেড দিই, যে যেরকম ছিল এরকমই থাকবে। এবং আমরা এই শেপটা আমরা আরেকটা কপি করে নিই। ওকে, আরেকটা কপি করে নিই, কন্ট্রোল জে ডুপ্লিকেট আরেকটা কপি এবং কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করলাম। ফ্রি ট্রান্সফর্ম করে শিফট এবং অল্ট কি চেপে ধরে আমরা আরেকটা কপি ছোট করে নিলাম। ওকে, এখানে আমরা ছোট করে আরেকটা কপি করে নিলাম। আপনার যদি মনে হয় যে এটা আর একটু বড় করলে ভালো হবে, তো সেক্ষেত্রে আপনি পাথ সিলেকশন অথবা ডিরেক্ট সিলেকশন, পাথ সিলেকশন নিয়ে নেবেন এবং কন্ট্রোল টি দিবেন, হালকা একটু বড় করে দিবেন। এই দেখুন হয়ে গেছে কিন্তু। ওকে, এবং নিচের যে শেপটা আছে এটা যদি আপনি চান, এই উপরেরটা অর্থাৎ উপরেরটা যদি চান যে আরেকটু বড় করবেন, সেক্ষেত্রে আরেকটু বড় করবেন, সমস্যা নেই, আপনার পছন্দের মতো করবেন। আমি আমার পছন্দের মতো করে নিচ্ছি এবং আমি সব অপশনগুলো দেখাই দিচ্ছি কিভাবে কি করবেন। ওকে, এই দেখুন একটু বড় ছোট করে নিলাম। দেন ওকে, আমরা এখানে একটা বাংলাদেশের শেপ আঁকাবো, অর্থাৎ আমরা এখানে উপরে একটা লেয়ার ক্রিয়েট করব এবং আমরা ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে এখানে আমরা লাল সবুজ একটা ইফেক্ট করবো আর কি। ওকে, আমরা ব্রাশ টুল কিবোর্ড থেকে বি অথবা আপনি নিয়ে নিতে পারেন এখান থেকে ব্রাশ টুল। এবং আমরা এখানে ব্রাশটা কোন ব্রাশ ইউজ করব, এখানে আপনি চাইলে ব্রাশ ডাউনলোড করে নিতে পারেন। আমি এখানে কিছু ব্রাশ ডাউনলোড করে নিয়েছি এবং বাই ডিফল্ট কিছু ব্রাশ আছে, ফ্রি ব্রাশ অনেক পাওয়া যায়, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেখে। ওকে, আমরা এখানে যে কোনো একটা দেখি যে কোনটা নিব। ওকে, আমরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করব, ঠিক আছে, অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করব আর একটু, হ্যাঁ থাক, প্রবলেম নেই। এবং এই যে আমাদের অ্যাঙ্গেলটা এইদিকে না, আরেকটু, হ্যাঁ ওকে, আরেকটু দিতে পারি, আরেকটু অ্যাঙ্গেল দিতে পারি। ওকে, দেন ওকে, আমরা অ্যাঙ্গেল করে নিয়েছি। এবং ফোরগ্রাউন্ড কালার আমরা ফার্স্টে কি রাখবো, আমরা লাল সবুজ দিয়ে একটা ডিজাইন করব। ওকে, তো আমাদের দুই সাইডে থাকবে সবুজ এবং মাঝখানে থাকবে লাল। তো আমরা ফার্স্টে সবুজটা অঙ্কন করে নিই। আমরা যেহেতু RGB মোডে আছি সেহেতু আমরা রেড 0 করলাম, গ্রিন 100%, ব্লু 0। ওকে, এই তো, এবং আমরা ড্র করে দিই, এই তো। ঠিক আছে, আপনারা আপনার মতো ড্র করে নেবেন, যে কোনোভাবেই করা যেতে পারে, এটা নো প্রবলেম। এবং আমরা এই সাইডে আরেকটা ড্র করব এবং মাঝখানে আমাদের লাল থাকবে, রেড থাকবে। হ্যাঁ, লাল সবুজ যেহেতু আমাদের মাঝখানে রেড থাকবে। একটু এদিক ওদিক বেঁকা হলে সমস্যা নেই, আমি এটাও ডিজাইন একটা, আপনি আপনার মতো করে নিতে পারেন যে কোনো ব্রাশ নিয়ে। ওকে, আমি আমার মতো জাস্ট করছি আর এখানে আমরা লাল ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে রেড কালার দিয়ে দিলাম এবং এখানে আমরা ড্র করে নিলাম। ওকে, ওকে, এবার আমরা চাচ্ছি কি এই যে উপরের যে লেয়ারটা আছে, শেপটা আছে অর্থাৎ নিচে আছে, এটা আমরা এটা সিলেক্ট করে ওই যে আমরা কালারটা নিয়েছিলাম না, ওই লাল সবুজ, ওই কালারটা আমরা মার্জ করে দেবো, অর্থাৎ লেয়ার মার্জ করে দেব। ঠিক আছে, তো আমরা এখানে এটা সিলেক্ট করলাম এবং এখানে পুরোটা সিলেক্ট হয়ে গেছে, আমরা মাইনাস করে নেব, সিলেকশন মাইনাস করে নেব। এটা সিলেক্ট করার পর আমরা চলে যাব লেসো টুল। অনেকভাবে করতে পারেন, আমি আপনাদের দেখাচ্ছি। আমি বলেছিলাম যে আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স সব কিছুই দেখাবো আপনাদের। হ্যাঁ, আমরা আস্তে আস্তে স্লোলি অ্যাডভান্স যাব। ওকে, ঠিক আছে, ওকে, প্লাস হয়ে গেল এবং আমরা চলে যাই উপরের লেয়ারে এবং লেয়ার থেকে লেয়ার মাস্ক, ওই এই তো
একদম ইজি ওয়েতে আমাদের লেয়ার মাস্ক হয়ে গেল। এবার আমরা একটা শেপ আমরা ক্রিয়েট করে নিয়েছি, তাই না? এটা হলো আমাদের নিচেরটা, এটা আমাদের উপরেরটা, অর্থাৎ এটা আমরা একটু নিচে দিয়ে দিই। ওকে, নিচে উপরে এক জায়গায় থাকলেই হবে, সমস্যা নেই, নো প্রবলেম। এবার যাই সিলেকশন টুল। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা পিকচার ওপেন করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ওপেন। আমার ডেস্কটপে একটা ফোল্ডার করে রেখেছি, আমি এখানে কিছু ফটো ডাউনলোড করে রেখেছি, আমি আপনাদের সেই ফটো লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন চাইলে। ওকে, তো ওপেন করে নিলাম। আমরা স্মার্ট অবজেক্টেও নিতে পারেন, আপনি স্মার্ট অবজেক্টে ওপেন করে নিলে তো সুবিধা, আপনি জানেন কি অবস্থা। তো আমরা চলুন স্মার্ট অবজেক্টে ওপেন করে নিই। আমরা চলে যাব ডেস্কটপ যাই, ফোল্ডার থেকেই যাই ডেস্কটপ থেকে আমরা নিউ ফোল্ডার থেকে এই ফটোটা, ওকে, এই ফটোটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে নেব এবং সেটা আমাদের কি হবে, স্মার্ট অবজেক্টে এই দেখুন ওপেন হয়ে গেছে স্মার্ট অবজেক্ট। আমরা স্মার্ট অবজেক্টে ওপেন করে নিব, প্রবলেম নেই। স্মার্ট অবজেক্টে ওপেন করে নিলে আমাদের অনেক সুবিধা আছে, সেটা আমরা তো জানি। আমরা কন্ট্রোল টি রিসাইজ করে নিই ট্রান্সফর্ম দিয়ে। ওকে, রিসাইজ করে নিলাম। এবার আমরা এই যে ফটোটা আছে, এই ফটোটা আমরা নিচে রাখি এবং এখানে আমাদের একটা ফটো লাগবে, সেটা হলো বাংলাদেশ ম্যাপ। হ্যাঁ, বাংলাদেশ ম্যাপও আমাদের নেওয়া আছে এখানে, আমরা এখান থেকে নিয়ে নিই ম্যাপ। এই তো ম্যাপ। ওকে, এই যে আমাদের ম্যাপ চলে এসেছে এখানে। আমরা ম্যাপটা একটু ছোট করে নিই। ওকে, আমরা চাইলে এই লেয়ারটা ফার্স্টে আমরা অপাসিটি কমাই নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কত দূরে আমরা দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা ম্যাপে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে অ্যারো অথবা কন্ট্রোল টি ছোট করে নিই আর একটু। ওকে, এই তো দেন ওকে, আমরা যে ব্রাশ ইউজ করেছি সেটা 100 করে দিই, অথবা একটু কমও করতে পারি, সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। আমরা একটা একটা করে কাজ শেষ করি। এই যে আমাদের ম্যাপটা আছে, ম্যাপটার কালার কিন্তু ঠিক নেই, তো এখানে আমাদের কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে চলে গেলাম। হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাওয়ার পরে আমরা এখানে মাস্টার আছে, মাস্টার না আমরা গ্রিনটা স্যাচুরেশন বাড়ায় দেব এবং এটাকে আমরা শুধু এই ম্যাপের উপরে থাকবে। ওকে, গ্রিনটা স্যাচুরেশন বাড়ায় দিলাম আমরা এবং এখান থেকে কালারও আপনি চেঞ্জ করে নিতে পারেন। গ্রিন গেল, ইয়েলো স্যাচুরেশন চেঞ্জ করলাম, তারপর রেড সাইন, ওকে, ব্লু স্যাচুরেশন বাড়ায় এবং আপনি কালার ব্যালেন্স ঠিক করে দেখতে পারেন। ম্যাজেন্টা আমরা সাইন আর একটু করব, মাইনাস করব এবং কালারটা আমরা এই কালার দিয়ে দেব। ওকে, দেন ওকে হয়ে গেছে এবং আমাদের যে ব্রাশটা ছিল এটা আমরা 100% করে দেব। ওকে, এবার আমরা একটা ড্রপ শ্যাডো ইউজ করব এই পুরো ম্যাপটাকে আমরা ড্রপ শ্যাডো ইউজ করব। এর আগে আমরা আরেকটা কাজ করে আসি, ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার ইউজ করব। কালারটা হলো এখানে আমরা আনলক করে নিলাম, গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। আমরা গ্রেডিয়েন্ট কালার, ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক, ব্লেন্ডিং অপশন চলে আসবে, গ্রেডিয়েন্ট কালার এবং গ্রেডিয়েন্টে আমরা লাল সবুজ গ্রেডিয়েন্ট ইউজ করব। ওকে, এখানে আমরা 100% গ্রিন 25500, ওকে, এবং রেড 100 রেড, এখানে রেড 100, ব্লু 0, ওকে, এবং দেন ওকে। এবার আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে দেবো উপরে যে ছবিটা সেটা আমরা আগে
সরাই রাখি। তারপর অথবা আমরা উপরে যে ছবিটা আছে এটা আমরা ফ্লো অপাসিটি কমাই দিই, তাহলেই আমাদের বোঝা যাবে। ওকে, আমরা যেটা করতে চাচ্ছি আর কি। ঠিক আছে, আমরা একটু গ্রেডিয়েন্ট কমাই দিলাম। এবার আমরা গ্রেডিয়েন্টটা আমরা রিডায়াল ইউজ করব না কোনটা ইউজ করব? এখানে লাইনার আছে, রিডায়াল গ্রেডিয়েন্ট, এবং স্কেলিং আমরা ফুল করে দিতে পারি। ওকে, দেখতে পাচ্ছেন মোটামুটি চলবে। এবং রেডটা আমরা একটু এইদিকে দিয়ে দিই। না, আমরা রিডায়াল না লাইনার গ্রেডিয়েন্ট ইউজ করব, এবং অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করে দিব। ঠিক আছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব, যে দিক দিলে আমাদের বেটার লাগে আর কি। ওকে, দেন ওকে ওকে করে দিলাম। এবার আমাদের যে কালারটা আছে, অর্থাৎ যে ম্যাপটা আছে, ম্যাপের আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিয়েছি, এবং এই টুলগুলা মানে এই শেপগুলো আমরা এইগুলা একটা গ্রুপ করে দিই। ওকে, গ্রুপ করে দিই, Ctrl+G, এবং গ্রুপের নাম দিই বাংলাদেশ। ওকে, এবং এখানে আমরা একটা ড্রপ শ্যাডো ইউজ করব, লেয়ার স্টাইল। ওকে, লেয়ার স্টাইল ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইল বক্স পেয়ে যাব আমরা, সেটা তো আমরা জানি সবাই। এবং এখানে মাল্টিপ্লাইনে নর্মাল করে দিব, এবং অপাসিটি আমরা 100ই করে দিব। 100 করে দিয়ে সাইজ 5 আছে, স্প্রেডটা একটু দেখব, এবং ডিস্টেন্স অ্যাঙ্গেলটা থাক, সমস্যা নেই। বেশি হয়ে যায়, কম করে রাখি, অল্প একটু ইউজ করলে চলবে। ওকে, দিয়ে দিলাম। এবং এখানে আমাদের যে ভিতরের যে শেপটা আছে, এই শেপটা আমরা এই শেপটার উপরেও রাখতে পারি এবং নিচেও রাখতে পারি, সেটাতে কোনো প্রবলেমই হবে না। ওকে, এখন আমরা যেটা করব, ম্যাপ, আমাদের এই ম্যাপটা আছে, ম্যাপটারও আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। ডাবল ক্লিক করে, গ্রেডিয়েন্ট না সরি, ড্রপ শ্যাডো, তাহলে একটু একটা থাকবে আর কি। ওকে, তো আমরা এখানে মাল্টিপ্লাই করে রাখলাম। এটা আমার অ্যাঙ্গেলটা আমরা দেখব, অ্যাঙ্গেলটা কোন দিকে দিলে বেশি ভালো লাগে, তো এইদিকেই থাকবে। স্পিডটা একটু বাড়াই দিই। ওকে, এবং ডিস্টেন্স আর একটু কমাই দিব, টু সাইজটা হালকা একটু, স্প্রেড সাইজ, দেন ওকে। ওকে, হয়ে গেছে। এখন আমরা এই যে বাংলাদেশ আছে, বাংলাদেশ পুরোটা আমরা একটু অপাসিটি কমাই দিব, দেখি কি অবস্থা হয়। অপাসিটি কমাইলে, হ্যাঁ, আমরা ম্যাপের অপাসিটি 100 রাখবো, এবং যে বাকিগুলো আছে সেগুলো আমরা অপাসিটি কমাই দিব। ওকে, অর্থাৎ এটা অপাসিটি কমাইলেই হবে। এই তো ফ্লো কমাই দিই হালকা একটু। ওকে, দেন ওকে, আমরা বাংলাদেশ এটা কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের কিছু লিখতে হবে, কিছু টাইপ। ওকে, যেমন 16 ডিসেম্বর, এটাও আমরা লিখতে পারি। এখানে আমাদের মনে হচ্ছে যে কেমন একটু অন্যরকম লাগছে, একটু অন্যরকম ডিজাইন। ওকে, এবার আমরা কিছু লেখা আমি টাইপ করে রেখেছি, আপনি চাইলে টাইপ করে রাখবেন, আবার টাইপ করেও নিতে পারেন, সেটা আমার সুবিধার জন্য আমি এখানে টাইপ করে রেখেছি। এখানে 6 ডিসেম্বর, 16 ডিসেম্বর, টাইপ টুল, এবং এই বাংলাদেশের উপরে টাইপ টুলটা থাকে। ওকে, আমার কপি করা ছিল, আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবং কালারটা আমরা ফার্স্টে এরকমই থাক, আমরা পরে ঠিক করে নিব। এটা সবগুলো আমরা নিয়ে আসি এক এক করে। ওকে,
তারপর আমরা চলে যাই ডিসেম্বর, কপি পেস্ট দেন ওকে, এবং আবার চলে যাই এবং ভিক্টোরি অফ বাংলাদেশ, কপি পেস্ট ওকে, এবং আমাদের একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা আমরা লিখে নিই, আলাদা আলাদা করেই লিখে নিই। আমরা এটাও একটা স্টাইলে করব ওকে। ফন্ট আমি ফার্স্টে ফন্ট দেখছি না, ফন্ট আমরা পরে চেঞ্জ করে নেব, যেখানে যে ফন্ট ইউজ করলে আমাদের ভালো লাগে সেখানে আমরা সেই ফন্ট ইউজ করে নিব ওকে। তারপর প্রতিটা লাইনে আমরা আলাদা আলাদা করে নেব। কপি পেস্ট ওকে, লেয়ারে সিলেক্ট দিয়ে দিলাম, তাহলে আমাদের কোনটা কোথায় আছে এখানে আমরা দেখতে পারবো। এবার আমরা যে 16 ডিসেম্বর, এটা আমরা সাইজটা অনেক বড় করে দিই, হ্যাঁ সাইজটা আমরা 60 করে দিই, এবং ডিসেম্বর আমরা 30 ওকে। আপনি আরেকটু বড় করতে পারেন, প্রবলেম নেই, আমি আরেকটু বড় করে দিলাম, এবং এটা আমরা নর্মাল একটা ফন্ট ইউজ করব, নর্মাল টাইমস ফন্টটা ইউজ করব, নর্মাল একটা ফন্ট, এবং এটার কালারটা আমরা কি কালার দিব, রেড কালার না হোয়াইট কালার দিলে কি রকম হবে, হোয়াইট ব্ল্যাক হোয়াইট থাক ওকে, হোয়াইট থাক। এবার আমরা এই 16 ডিসেম্বর আমরা একটু অ্যালাইন করে দিব ওকে, মিডিলে, এভাবে না এই মিডিলে, অর্থাৎ এইরকম থাকবে, এবং এটাকে আমরা একটু এই সাইডে নিয়ে দিই এই বরাবর ওকে, ঠিক আছে, এবং ভিক্টোরি অফ বাংলাদেশ এর নিচে থাকবে ওকে। এবং আমরা একটা কাজ করতে পারি, এই তিনটা আমরা একটা গ্রুপ করে নিতে পারি, এই তিনটা আমরা একটা গ্রুপ করে নিই, গ্রুপে নাম দেই 16 ওকে, টিএস, এটা দিলে আমরা বুঝতে পারবো কি অবস্থা। তারপরে আমরা তিনটা সিলেক্ট করে অ্যালাইন করে দিই ওকে। ঠিক আছে, এবার আমরা নিচে যে লেখাটা, এটা আমরা একটু উপরেও দিয়ে নিতে পারি, ভিক্টোরি হালকা একটু ওকে, হ্যাঁ ওকে। এবার আমরা ভিক্টোরি ওকে, এবার এই ফন্টটা আমরা নর্মাল ফন্ট ইউজ করব। আমরা এখানে কি ফন্ট ইউজ করেছিলাম আমরা দেখে আসি, এখানে এখানে ফন্ট আমরা নর্মাল ফন্ট ইউজ করব, নর্মাল ফন্ট ইউজ করব, এই তিনটা একসঙ্গে সিলেক্ট করি, সিলেক্ট করে আলাদা আলাদাই করি, এখানে আমরা এরিয়াল ওকে, এরিয়াল ফন্ট না, আমরা একটু ফন্ট চেঞ্জ করে দেখি কোনটা দিলে ভালো হবে। আমি একটা ইউজ করছি, আপনি আপনার মতো ইউজ করে নিতে পারেন ওকে। আমরা সবগুলো সেম ফন্ট ইউজ করি, আইডি অফার নিয়ে নিই এবং আইডি অফার দিয়ে সেম ফন্ট নিয়ে নিই। আইডি অফার আমাদের এখানে
সিলেক্ট নেই, আইডি অফার সিলেক্ট করে অল লেয়ার। ওকে, এখানে আমাদের কি ফন্টটা ইউজ করলাম, এখানে আস্ট্রো। ওকে, ওকে, এখানে আমরা উইটা আর একটু বড় করে দেব, ডাব্লুটা আমরা বড় করলাম, অথবা নিচের যে ডাব্লুটা আছে এটা আমরা বড় করব। হ্যাঁ, এই তো। ডাব্লু একটু বোল্ড করে দিলাম এবং আমাদের এই ডাব্লুটা আমরা ক্লোজ করে দিই। ওকে, আমরা এই ডাব্লুটা আর একটু বড় করতে পারি, 72। ওকে, নো প্রবলেম, বড় একটু হতেই পারে। ওকে, এবং আমার ভিক্টরি ডে ওয়াইটা আমরা বড় করে দেব। ওকে, ওকে, এবার আমরা এই তিনটা গ্রুপ করে দেব। কন্ট্রোল জি, গ্রুপের নাম আমরা যে কোনো একটা রাখি, টাইপ। ওকে, যে কোনো একটা রাখি এবং গ্রুপটা আমরা এটা এদিকে একটু এদিকে রাখি, এই সাইডে। এবং আমরা যে বাংলাদেশটা করেছি, আমরা জুম আউট করে দেখি কি অবস্থা। বাংলাদেশটা আমরা এদিকে একটু এদিকে রাখি এবং আমরা যে 16 এটা একটু বড় করতে পারি, কন্ট্রোল টি দিয়েই বড় করি। ওকে, কন্ট্রোল টি দিয়ে আমরা একটু বড় করে নিলাম, একটু না অনেক কি বড় করলাম, আমাদের যতটুকু বড় করলে ভালো দেখাবে। ওকে, ঠিক আছে, আমরা এটাকে এবং এই 16 এই দুইটা গ্রুপ আমরা অ্যালাইন করে দেব এইভাবে। হ্যাঁ, ওকে, এবং বাংলাদেশ যেটা আছে, বাংলাদেশটা আমরা একটু বড় করে দিই, ফ্রি ট্রান্সফর্ম করলাম, বড় করব একটু। ওকে, ঠিক আছে। এবার আমরা চলে যাব 16 ভেতরে যে 16 আছে এটা আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করব, লাল সবুজ গ্রেডিয়েন্ট। ওকে, ডাবল ক্লিক করলাম, আমাদের যে লেয়ার স্টাইল বক্স এখানে ওপেন হয়ে গেছে। আমরা চলে যাব গ্রেডিয়েন্টে গিয়ে আমরা চলে যাব এখানে লাল সবুজ, একটু ডার্ক হলেও কোনো প্রবলেম নেই। হ্যাঁ, একটু ডার্কই নিলাম আমরা, ঠিক আছে। এখানে আমরা রিভার্স করে দিতে পারি, অ্যাঙ্গেলটা আমরা করে দিতে পারি এবং গ্রেডিয়েন্ট রিফ্লেক্টেড দিয়ে দিই এবং অ্যাঙ্গেলটা আমরা একটু কোণাকোণিতে রাখবো। ওকে, এইভাবে রাখবো। এবং এখানে আমরা অ্যাম্বুশ ইউজ করব, বিবল অ্যান্ড অ্যাম্বুশ।
বেবলেন অ্যাম্বুশ ইউজ করবো, এখানে চেক দিয়ে দিলাম এবং আমাদের এখান থেকে অ্যাম্বুশটা হবে স্মুথ এবং স্টাইলটা হবে আমাদের এটা। ঠিক আছে, একটু মানে মনে হবে যে কোনো পেপারের উপরে অ্যাম্বুশ করা আছে এরকম একটা কিছু। আমরা এখানে ড্রপ হালকা একটু বাড়াবো, বেশি না। এখানে আমরা দেখবো যে কতটুকু বাড়ালে আমাদের ভালো লাগবে। আপনারও ভালো লাগা আছে, আমারও ভালো লাগা আছে, সবারই একটা ভালো লাগা আছে, যে যার যার মতো ইউজ করতে পারেন, নো প্রবলেম। যতটুকু আপনি ইউজ করতে চান ততটুকু আপনি ইউজ করতে পারেন। দেন ওকে, আমরা আমাদের এরকম থাকলে চলবে। এখানে আপনি ড্রপ শেডে ইউজ করতেও পারেন, না পারেন। ড্রপ শেডে ইউজ করলে কিন্তু আপনার যে অ্যাম্বুশটা ইউজ করেছেন সেটা কিন্তু অন্যরকম হয়। যা আমার মনে হয় এখানে ড্রপ শেডে ইউজ না করাটাই বেটার। এখানে আমাদের ড্রপ শেড আছে, বেবলেন অ্যাম্বুশ আছে, এখানে এটাই থাক। এবং এখানে আপনি চাইলে এখানে কিছু স্টাইল আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আপনি চাইলে অনেক রকমের স্টাইল আছে, সেটা আপনি দেখতে পারেন যে কোনটা ইউজ করবেন, কোনটা ইউজ করলে আপনার মতো মনে হচ্ছে সেটা আপনি এখানে ইউজ করতে পারেন, নো প্রবলেম। আমি এখানে যে কোনো একটা রাখি, নর্মাল যেটা আছে এটাই রাখি, অথবা এখানে আমরা এটাও রাখতে পারি, এটাও একটু ভালোই লাগছে, নট ব্যাড। তো আমরা নর্মালটাই রাখবো, ঠিক আছে, আপনি আপনার মতো ইউজ করতে পারেন। নর্মাল রাখলাম আমি, দেন ওকে করে দিই। এবং আমাদের যে ডিসেম্বর লেখাটা আছে, এই ডিসেম্বর একটা কালার দিতে হবে আমাদের। ডিসেম্বর কালারটা আমরা, এবং ফন্টটাও একটু চেঞ্জ করে দেই। ডিসেম্বর ফন্ট আমরা একটু বোল্ড জাতীয় ফন্ট দিব, দেখি কোন ফন্টটা আমাদের ভালো লাগে, সেই ফন্টটা আমরা ইউজ করবো। হ্যাঁ, না সরি, আমি যেটা ছিল ওটাই থাক, আপনি আপনার মতো করে নেবেন, আমি এটাই রাখলাম। শুধু আমি কালারটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, কালারটা আমরা কি কালার দিব, এখানে আমরা কোনো স্টাইল করব না। কালারটা আমরা একটু ডার্ক কালার দিব, ঠিক আছে, গ্রিনের একটু ডার্ক কালার। ওকে, দেন ওকে, ওকে, গ্রিনের একটু ডার্ক কালার দিয়ে দিলাম। এবং এখানে আমরা একটু স্টক ইউজ করব এটাতে, ঠিক আছে, এটাকে আমরা একটু স্টক ইউজ করব। স্টাইল, লেয়ার স্টাইল চলে এসেছে, লেয়ার স্টাইলস বক্স চলে এসেছে, ডাবল ক্লিক দিলাম এবং এখানে স্টকে ক্লিক করলাম। স্টকে ক্লিক করার পর আমরা এখানে ব্ল্যাক নয়, রেড কালারে, ওকে, আমরা যেহেতু লাল সবুজ সবই আমাদের লাল সবুজের ভিতরে রাখার চেষ্টা করি, বা যেটাই করি না করি, সাইজ আমরা 1 দিয়ে দিব, ঠিক আছে, সাইজ 1 দিয়ে দিব। আউটসাইড, অবশ্যই আউটসাইড, ইনসাইড না, সেন্টার না, আউটসাইড সাইজ 2 দিয়ে দিলাম। ওকে, আমরা এখানে রেড না দিয়ে যদি হোয়াইট কালার দিই, তাহলে আমরা দিয়ে দেখি যে কেমন লাগে ব্যাপারটা। হোয়াইট কালারটা আমাদের মোটামুটি ভালো লাগে। তো আমরা এখানে স্টক ইউজ করি, কোনো কিছু যদি না ইউজ করে যদি আমরা কালারটা চেঞ্জ করি, আরেকটু চেঞ্জ করে দেখি কি হয়। ব্ল্যাক কালার দিই, হ্যাঁ, অথবা রেড কালার দিতে পারি আমরা, রেড 25500। হ্যাঁ, রেড কালার এখানে দিতে পারি, দেন ওকে। এবং এটাকে আমরা হোয়াইট কালার, ওকে, হোয়াইট কালার রাখতে পারি, নো প্রবলেম। এবার আমরা কি করব, এখন আমার মনে হচ্ছে যে আরেকটু ছোট করলে হয়তো ভালো লাগবে। আমরা আরেকটু ছোট করে নিই, টাইপ 16, দুইটা সিলেক্ট করলাম একসঙ্গে এবং দুইটা একটু ছোট করলাম, বেশি নয়, হালকা একটু, দেন ওকে। এবং যে টাইপটা আছে 16 একটু উপরের দিকে দিয়ে দিব, একটু বামে দিয়ে দিব, এবং টাইপটাও আমরা একটু বামে দিয়ে দিব এবং একটু নিচে দিয়ে দিই। এবার আমরা বাংলাদেশটা করেছিলাম, বাংলাদেশের ম্যাপটা আমাদের 100 আছে, কিন্তু আমাদের যে শেপগুলো নিয়েছি শেপগুলো 100% নেই। আমরা চাইলে 100% করে দেখতে পারি যে কি অবস্থা, ভালো লাগবে কিনা। হ্যাঁ, 100% আমরা ফ্লো একটু কমায় রাখি, ওকে, ফ্লো একটু কমায় রাখে তারপর দিই। হ্যাঁ, ওকে, 75, ঠিক আছে। দেন এখন আমাদের যে ম্যাপের গ্রেডিয়েন্ট, ঠিক আছে, প্রবলেম নেই। এবং এই পুরো গ্রুপের গ্রেডিয়েন্ট একটা আছে, আমরা ইউজ করেছিলাম
দেখি কি অবস্থা। গ্রেডিয়েন্ট না, সরি, ড্রপ শ্যাডো আমরা এই গ্রুপের যে ড্রপ শ্যাডোটা একটু চেঞ্জ করি, ঠিক আছে। সাইজটা একটু বাড়ায় দিই এবং নর্মাল আছে এখানে, ডিস্টেন্স হালকা একটু, এত না, বেশি হয়ে গেছে, ওকে। এবং অ্যাঙ্গেলটা আমরা একটু স্প্রেডটা হালকা, এবং নয়েজ থাকবে, নয়েজ থাকবে না, এভাবে অপাসিটি 100, ওকে। আমরা মাল্টিপ্লাই করে দেখতে পারি কি অবস্থা। মাল্টিপ্লাই করে সাইজটা একটু বাড়াই দিই, বেশি হয়ে যায়, ওকে। ডিস্টেন্সটা আমরা এইদিকে যদি দিই, না ঠিক আছে, এদিকে ঠিক আছে, ওকে। এবার আমরা কি করব, এখানে আমার যে ডিজাইন হিস্টরি যে চ্যানেলটা আছে, এখানে আমরা ডিজাইন হিস্টরি চ্যানেলটা একটা লোগো দিব এবং লেখা টাইপটা দিব, ওকে। এখানে আমরা সেক্ষেত্রে একটা শেপ ইউজ করি, এখানে আমরা একটা রাউন্ডেড শেপ ইউজ করি, রাউন্ডেড রেক্টেঙ্গেল ইউজ করি, ঠিক আছে। এবং কালারটা আমরা হোয়াইট কালার দিয়ে দিই, অ্যাশ কালার, হালকা অ্যাশ থাকলেও প্রবলেম নেই, এবং আমরা 100% ইউজ করতে পারি হোয়াইট, নো প্রবলেম, 100% ইউজ করলাম। এবং এইটা এবং বাংলাদেশটা, সরি এই বাংলাদেশ না, এটা এবং বাংলাদেশ গ্রুপটা আমরা দুইটা অ্যালাইন করে দিব, ওকে। অ্যালাইন করে দিব, এভাবে অ্যালাইন না, আরেকটু এদিকে যাবে মনে হচ্ছে, হ্যাঁ, এদিকে কিবোর্ড থেকে আমরা একটু অ্যালাইন করে দিই, এটা একটু উপরের দিকে দিয়ে দিই, ঠিক আছে। দেন আমরা যে ছবিটা আছে, লোগোটা আছে, সেই লোগোটা আমরা নিয়ে আসবো, ডিজাইন হিস্টোরি লোগো, এই তো ডিজাইন হিস্টোরি লোগো আছে এখানে, লোগোটা আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে স্মার্ট অবজেক্ট, সবসময় স্মার্ট অবজেক্ট ওপেন করবেন। আমি এর আগের টিউটোরিয়ালেও আপনাদের বলেছি অনেকবার যে স্মার্ট অবজেক্ট এবং নর্মাল ভাবে নিলে কি হয়। আপনি যদি না দেখে থাকেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন, অথবা আমি এখানে আমাদের কার্ড শো করবে, এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে হলে, ঠিক আছে। আমরা ডিজাইন হিস্টোরিটা অ্যারো দিই কিবোর্ডের, সরি এটা না, আমরা যে লোগোটা আছে লোগোটা অ্যারো দিয়ে এদিকে দিয়ে দিলাম, ওকে। এবার আমরা লেখা আর কি, যে ডিজাইন হিস্টোরি সেটা আমরা নিয়ে নিই এখান থেকে, ওকে, দিয়ে দিই। এবং কালারটা আমরা এখানে ব্ল্যাক কালার রাখবো, ব্ল্যাক। এবং ফন্টটা আমরা এখানে আমি একটা ফন্টের নাম লিখে রেখেছি, আপনি চাইলে ফন্ট চুজ করে রাখতে পারেন, চাইলে আবার এখান থেকে দেখেও নিতে পারেন, যে কোনো একটা কিছু করে নিতে পারেন। দেন ওকে, এবং ফন্ট সাইজটা আমরা একটু কমাই রাখবো, ওকে। ফন্ট সাইজ আমাদের 14 থাক, ওকে, 14। এখন এই ডিজাইন হিস্ট্রি এবং যে লোগোটা আছে এই দুটো আমরা অ্যালাইন করে দিব, এই তো অ্যালাইন হয়ে গেছে, আরেকটু নিচে নামাই দিব, দেন ওকে। এবং এই দুইটা নিয়ে একটা গ্রুপ করে দিব এবং নাম দিব ডিজাইন হিস্ট্রি, এবং এটার সাথে এটা আমরা অ্যালাইন করে দিব, ওকে। এই ওকে, অ্যালাইন হয়ে গেছে এবং আমাদের যে ডিজাইনটাও কমপ্লিট মোটামুটি। আরো অনেক কিছু করে নিতে পারেন আপনি, চাইলে এখানে এমবুশ ইউজ করতে পারেন, ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন। হ্যাঁ, আমরা ডিসেম্বরের এখানে একটা ড্রপ শ্যাডো ইউজ করে দিই, হ্যাঁ, টাইপ 16 এবং ডিসেম্বর ড্রপ শ্যাডো, লেয়ার স্টাইল, ডাবল ক্লিক করে লেয়ার স্টাইল, এবং এখানে আমরা হালকা একটু ড্রপ শ্যাডো ইউজ করে দিই, এই যে চলে এসেছে। এবং নর্মাল করে দিব 100%, এবং ডিস্টেন্স আমাদের কমাই দিব 2 দিয়ে দিই, এবং সাইজটা আমাদের 3 থাকবে,
3 দিয়ে দিই। এই যে হালকা একটু আমরা ডট শেডও ইউজ করে নিতে পারি, আপনি চাইলে আরও কিছু করে নিতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেনই। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। ওকে।